আগো বাড়ি কি কেউ আসো গো, কারেন্ট বিল লিখতে আইসি গো। দেখা যায় হ্যাঁ, একটুকুনি মানুষ এ চাকরি নিয়েই তো আমি ভুল করেছি। হ্যাঁ, দেখা যায় না লেখা যায়, এখন কি করে লেখবো কদিনই। যা হয় হোক, বুদ্ধি একটা পাইছি, দেখি হয় কিনা। বুদ্ধি পাইয়ে গেছি। কি ডারে হাও মাও কাছে ওগো বেটা, ওগো আনে কি করতে চাও? হ্যাঁ, তুমি বিল লিখতে চাও না এই বাড়ি ঘরের ছবি তুলতে চাও নাকি? হ্যাঁ, আমি ওই ছোট মানুষ তো, ওই ঠেই পাচ্ছি না, তাই একটু ওই বিল্ডির ওই মিটারে একটু ছবি তুলে স্ক্রিন করছিলাম আর কি। ও বাপু, মেন কথা আমি ছোট মানুষ, ওই দেখতে পাচ্ছি না, আর তারপরও রোদি সমস্যা করছে, ওই নানান জায়গায় সমস্যা তো, তাই এই দেখো বাপু আমি একটু ছবি তুললাম। ওরে বাবু, তুমি বিল লিখতে আইসাও তা তুমি ক্যামেরা ধরলে কেন? ঘরের মধ্যে আমার বিটার বউ ঘুমিয়ে রয়েছে, তুমি এনে ক্যামেরা ধরতে চাও, তার মানে ডাকি? হ্যাঁ বাবু, আমি অত কথা শুনতে যাইনি। যা হয় হোক, তুমি তো কারণেরই লোক, তাই না? তুমি তো বিদ্যুতেরই লোক। আমার গত মাসের বিলটা দেখো। গত মাসে আমার আপনারা দেখেন, আমার গত মাসের বর্তমান ছিল 5,630, আর পূর্বে ছিল 5,535। দেখি যাও, আমার 95 ইউনিট হয়েছে। ও বাপু, ওই অফিসিতে আমাকে যে তারিখে পাঠায় আমরা সেই তারিখে আসি, আর তার কারণ কি, আমরা পরের চাকরি করি, ওই আমরা আছে ওই পরের গুলাম, মানে ওই সারে যা কয় তাই আমাকে শুনতে হয়। ও বাবু, তুমি ছবি তুলবা তোলার সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার কাছে কথা আছে, তোমরা গত মাসে বিল লিখে নিয়ে গেছাও 15 তারিখে, আর আজকে কয় তারিখে আইসাও, এটা আমার জবাব দিয়ে দেওয়া লাগবে। আমার ওই আগের মাসের ওই বিলটার যে সিরিয়াল আর এই এখনকে যে সিরিয়াল, এই সিরিয়াল তোমার এখন মিলিয়ে দিয়ে তারপর এনতে যাওয়া লাগবে। কথা ঠিক আছে? আর যদি না যাও তাহলে আমার হাতে কিন্তু কাইটো দা, আর গ্রামের লোক কিন্তু আমি সব ডাক দিবানে। তোরা কি ডাকনে আসিস, শিগগিরই আইরে। কারেন্ট বিল আলা ধরেছি আজকে। যাই গুজুমুজু করো, কোনো কথা হবে না, দাঁড়ায় ওরে থাম। আজকে কারেন্ট বিলের হিসেব না দিলে এর খবর আছে আজকে। আজকে ওর আজ কপালে দুঃখ আছে করে দিলাম। ভাব মনে হয় ভালো না, কাইটে উঠতে উঠতে হবে এখন প্রস্তুত। তুমি মাথা গরম করে না, একটু ঠান্ডা হও, তোমার হিসাব আমি আজকে দিয়েই যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাই দাও। চাচা, হ্যাঁ, এই যে 1,490 এই তোমার হয়েছে, আর ওই কারেন্ট বিলের কাগজে আছে, আর এইটা মোট দিয়ে তুমি হিসাব করে নিয়ে নে। আমার সময় নেই, আরো জায়গায় যেতে হবে, আমি চলে গেলাম। ওরে বাবু না, তোমার যাওয়া যাবে না, দাঁড়াও, কোনো কথা নেই, আমার আরো হিসেব আছে, এই হিসেব তোমার দিয়ে যাওয়াই লাগবে না। দাঁড়াও নিচ্ছি মারি, ঠিক আছে? আমাদেরও বিলের হিসেব আছে গত মাসের, দাঁড়াও। ফোকাস করে কারেন্ট চলে যায়, আবার ফোকাস করে কারেন্ট চলে আসে, ফোকাস করে যায়, ফোকাস করে আসে, ফোকাস করে যায়, ফোকাস করে আসে। এটা কোন ধরনের কারেন্ট? আবার বিদ্যুৎ বিল লিখতে হলে তো ঠিকই ঘসাত করে লিখে নিয়ে চলে যাও। এটা কোন ধরনের কাজ তোমাকে? হ্যাঁ, তোরা ছাড়িয়ে দে, হিসেব আজকে আমি যাবেন না, নিচ্ছি দাঁড়া করছি যে বাবু, কথা শোনো। করছি বাবু, আমার কাছে কথা হচ্ছে যে তোমরা মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাই না? তাই এই মে, জুন, জুলাই এই 3 মাসে গরম পড়ে, আমরা মানছি, ফ্যান টান চালায় মানুষ, ঠিক আছে, কারণ একটু বেশি চালাই, তাও ঠিক আছে, কিন্তু এই 3 মাসে তোমরা বেশি কেন বিল উঠো, এই কথা হিসেব আমাকে দিয়ে দেওয়া লাগে। দিকের বাড়ানোর অভাব, বুঝলি? হ্যাঁ, আমারও এই মাসে বিল আছে, বেশি উঠেছে, বুঝলি? ওর আমি দেখে ছেড়ে নেবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমরা ঠান্ডা, আমি এক এক করে হিসেব নিয়ে হ্যাঁ, তোমারটা আগে ক্লিয়ার করে তারপরে আমার বাড়ি গেলে আমি। বাবু শোনো চাচা, হ্যাঁ, ওই গরমেতে হ্যাঁ, ওই কারেন্ট বিল একটু বেশিই ওঠে। কেন? ওই যে ফ্যান, হ্যাঁ, তারপরে ফ্রিজ, হ্যাঁ, তারপরে আছে তোমার টিভি, হ্যাঁ, আরো বিভিন্ন বিভিন্ন জিনিস চলে। হ্যাঁ, ওই যেরকম আমি খাটো মানুষ, হ্যাঁ, ওই দেখলে না তোমার ওই মিটারে হ্যাঁ, আইসে হুকি ঝুঁকি মারছি, ছবি তুলতে এলে লাস্টে পেটের দায়িত্ব, আর কি করবো, গরিব মানুষ, আর চাকরিটা তো করতে আসছে, কেউ পাবো ঠেই পাই। হ্যাঁ। ওই গরমের সময় ওই কারেন্টে ঠিক একই কায়দায় ওই ঠেই পায় না, ওই সময় একটু লোডশেডিং দেখায়। তাই না? হ্যাঁ, এই জন্যই কারেন্ট বিল বেশি। এই জন্যই কারেন্ট বিল বেশি।
বাবু আসল কথা তো ওইটা না, আসল কথা আমি কই তুমি শোনো। বিষয়টা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 5 মাস তোমরা কারেন্ট বিল যদি আমার 75 ইউনিট ওঠে, তাহলে 75 ইউনিট আছে 25 টাকা, এই 5 টাকা 26 পয়সা করে। আর 75-এর পরে যদি যায় তাহলে 7 টাকা 20 পয়সা করে। তোমরা শোনো, এইরা লেখে, ঠিক আছে? তো এখন মূলত কথা হচ্ছে আমার এই যে 75 ইউনিটের পরে যে ইউনিটগুলো থাকে এই 5 মাসে তোমরা একটু কম করে লেখো। যদি আমার 80 ইউনিট বা 100 ইউনিট ওঠে, তোমরা ওই 75 ইউনিট বা 70 ইউনিট লেখো। আর হাতে এই 20 ইউনিট 10 ইউনিট হাতে রেখে দাও, ঠিক আছে? চাচা ওই যে কইলে চুরির কথা, তা কইন দে কোন জায়গায় চুরি করি আমরা? ওরে বাবু কইন্ডে আবার তোমরা ডাইরেক্ট ইউনিট চুরি করো। ওই 75 ইউনিটের পরে যেটা থাকে ওইটা হাতে রেখে দিয়ে পরে ওইটা পরের মাসে যোগ করে দাও, দিয়ে বেশি হয় এই ইউনিট চুরি করে তোমরা ওই 5 টাকার জায়গায় 7 টাকা 20 পয়সা লিখে দাও, দিয়ে মানুষের কাছ থেকে বেশি করে বিল নেই। কথা ঠিক কিনা? সবার কিন্তু এই 3 মাসে বিদ্যুৎ বিল বেশি ওঠে। আর এক জায়গায় চুরি করো। আমরা 17 বছর 2008 সালে এই মিটার নিয়েছি, আর 17 বছর হয়ে গেল এই মিটারের ভাড়া কিন্তু আমার আজও 10 টাকা করে দিয়ে যাতে হচ্ছে। আর এই 17 বছর মিটার ভাড়া 18 বছর দিতে গেলি 2000 টাকার উপরে কিন্তু এই মিটার ভাড়া চলে গেছে। কথা বুঝে যাও। আর যাওয়ার কারণে এই মিটার কিন্তু আমার নেওয়া লেগেছে 720 টাকা দিয়ে। আর যারা পাশা নিয়ে আছে 1220 টাকা দিয়ে কিন্তু এই মিটার নেওয়া লেগেছে। তারপরেও আজও এই 17 বছর 18 বছরের ভাড়া টাইনে যাতে হচ্ছে। এইটা হচ্ছে আসল কথা, ঠিক আছে? ঠিক। ওই তারপরে মনে করো যে ওই যে বিলটা এভাবে 2 মাস 3 মাস রাখতে রাখতে, ওই ধরো 20 ইউনিট 10 ইউনিট রাখতে রাখতে একসাথে যখন 100 বা 50 ইউনিট হয়ে যায়, ওই তখন তোমরা ওই মে, জুন, জুলাই এই 3 মাস বাড়াও না, ওই বিলের সাথে ওইটা পাশে যোগ করে দাও। কথা ঠিক আছে না? ওই যোগ করে দিলি তখন আমার ওই 75 ইউনিটই যে টাকাটা পুরতো 5 টাকা 26 পয়সা, ওইটা আর ওইটা ধরা হইতো না। তখন ধরা হয় ওই বাড়াই দিলি, তখন হয় কি ওই 7 টাকা 20 পয়সায় যোগ করো, তখন কিন্তু আমার এই 3 মাসে বিদ্যুৎ বিল বেশি ওঠে। এইটাই আছে লিগাল কথা। আর তখনই তোমরা বিদ্যুৎ বিল বেশি নিয়ে আসো। আর এই যে তোমরা টাইম এই মাসে আইসো 15 তারিখে, আর সামনের মাসে বা তার আগের মাসে আইসাও ওই তোমার 12 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, এরা মাসে বিল লিখে নিয়ে যাও। এই তারিখগুলো যদি তোমরা প্রতি মাসেরটা ওই একই তারিখে আইসো, এই মাসে 15 তারিখ আর সামনের মাসে 15 তারিখ, তার সামনের মাসে 15 তারিখ, এই প্রতি মাসে যদি একই ডেটে আইসো, তাহলে কিন্তু মানুষের কারেন্ট বিল এই মিটারে কিন্তু বাড়ে না, ঠিক আছে? আর তোমরা এই আপডেট টাইমে আসো বাড়তি কমতি, যার কারণে মানুষের কিন্তু এই মিটারের ইউনিটগুলো বাড়ে এবং কমে। আর একটা জায়গায় তোমরা বেশি করে চুরি করো, সেই জায়গা কোনটা জানো? তোমরা আর একটা জায়গায় চুরি করো, এই যে সরকারি ভ্যাট দেখাও। আমার গত মাসে লেখি যাও হচ্ছে এখানে 39 টাকা ভ্যাট, এই যে ভ্যাট। আবার এই মাসে লেখি যাও 30 টাকা ভ্যাট। কেন? এই যে 39, 30 এর মধ্যে যে 9 টাকা, এটা কি দেখালে? প্রতি মাসে ভ্যাট ধরলি একই নিয়মে ভ্যাট ধরতে হবে। সরকার তো কয়ে দিইনি যে তুমি ইউনিটি ভ্যাট নিবা, সরকার তো কয়ে দিইনি তোমার প্রত্যেক ইউনিট অনুযায়ী আমার ভ্যাট দিতে হবে, তা তো না। আমরা মিটার নিয়েছি সরকারের ভ্যাট দেবো, এটা আমাদের দেশের জন্য উন্নত। তাই বলে যে ইউনিটির টাকাও তোমরা চুরি করবা, তোমরা কিন্তু ভাই ডাইরেক্ট চোর। তোমাদের কিন্তু আজকে ছেড়ে দেবো, কালকে কিন্তু ছাড়বো না। এই বাংলাদেশের জনগণ, এই গ্রামের জনগণ, গ্রামের মহল্লার মানুষ যখন খেপে যাবে এই বিদ্যুতের পরে, তখন কিন্তু বিদ্যুৎ বিল নিতে আসলে তার কিন্তু নিশ্চয় এটা কিন্তু কথা মনে থাকে জানো, ঠিক আছে? চাচা ওই আজকের মতন ক্ষমা করে দাও। ওই আমার যে অফিসার আছে, আমি যাই অফিসারকে বুঝাবো না যে গ্রামের লোক সব বুঝে গেছে, আর এসব করা যাবে না। এখন ওই গ্রামের লোকজনের করলি গ্রামের লোকজন মনে করো সব তাবলাবে না, এরপরে আর বিল মিল লিখতে যাওয়া যাবে না মিটারে, সব সিটার 24 করবে না বা আমাকে ধরে মারবে না, তাবল খাতি আছে। এমনিতেই খুব চাপের মধ্যে আছি চাচা। ওই যাই হোক আজকের মতন ক্ষমা করে দাও। এখন আমরাও তো মনে করো যে পরের চাকরি করি, এখন আমরা আছি মাঝামাঝি এক কথা। তা ওই যে অফিসারকে বুঝাবো না পরের চাকরি করতে হয়, আমাকে ওরা যা কয় আমাকে শুনতে হয়, এদিক থেকে তোমাকে চোদন পেদানি খাতি হয়, অনেক কমে যাবো। অনেক সারেকে জানাবান উপরে, জানালে এটা ঠিক করে দেবেন। তো চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, আজকের মতো যাও। আজকের মতো বাইসে গেলি রে তুই। তো যাও, আজকে যাও, ক্ষমা করে দিলাম আজকের মতো। আগামী মাসে ঠিক টাইম মতো আসবা। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি বলতেছি, যারা আমাদের এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা সোচ্চার হবেন আপনাদের মিটারের দিকে। তার কারণ যারা বিদ্যুৎ বিল লিখতে আসে তারা কিন্তু সঠিক লেখলেও লিখতে পারে। আর যারা এই বিদ্যুৎ বিলটা লিখে নিয়ে যায় অফিসারদের হাতে দেয়, যারা কম্পিউটারে টাইপিং করে, তারা কিন্তু হিসেবে গড়মিল করে মাসিক হিসেবটা সহজভাবে ঠিকভাবে লেখে না। আজ যে গুলুমুলু করবে তার কিন্তু পেতানি আছে। আর আপনারা এটা সমস্ত গ্রামের মানুষ যারা দেখবেন ভিডিওটা, অবশ্যই আপনাদের বিদ্যুৎ বিলগুলো প্রত্যেক মাসেরটা মাসে হিসাব নিয়ে তারপরে ছাড়বেন প্রত্যেকটা মানুষই।
ঠিক আছে, এইটা আমাদের তরফ থেকে আবদার থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের আজুরিয়া ফানির টিমের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।